এই লেকচারে দেখব কিভাবে একটি ভিডিওতে ইমেজ অথবা লোগো অ্যাড করতে হয়। তো এই জন্য আমি এখানে ভিডিও অলরেডি সেট করে রাখছি এবং কিছু ইমেজ এবং একটি লোগো এখানে ইম্পোর্ট করে রাখছি। তো লোগো অ্যাড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন লোগোটি যেন আপনার পিএনজি ফরম্যাটে হয়, তা না হলে ব্যাকগ্রাউন্ডে সাদা দেখা যাবে। যেমন পিএনজি ফরম্যাট বলতে এই ধরনের পিক আসবে শুধু। ওকে, তো যে ইমেজটা আমরা অ্যাড করতে চাই আমাকে আমি এটাকে বড় করে নিই। যে ইমেজটা আমরা অ্যাড করতে চাই ভিডিওতে সেই ইমেজটা সিলেক্ট করে জাস্ট যেখানে আমরা অ্যাড করব সেখানে টাইমলাইনটি এখানে এটা এখানে অ্যাড করবো, এখানে এনে দেন আমরা পিকচারটি এখানেও অ্যাড করতে পারি অথবা এখানেও দিতে পারি। তো আমরা জাস্ট সুবিধার জন্য এখানে দিচ্ছি। ওকে, আমরা এই ইমেজটুকু যতটুকু বড় করে দিব তো ভিডিও ততটুকু দেখাবে, ইমেজ ততক্ষণ দেখাবে। আমরা যদি পুরোপুরি দিয়ে দিই তাহলে কিন্তু ভিডিও দিয়ে পুরোপুরি ইমেজ দেখাবে, মানে এই দাগটুকু যতক্ষণ এর উপর দিয়ে যাবে ততক্ষণ ইমেজটি দেখাবে। জাস্ট আমার ইমেজটা একটু ছোট করে দিয়ে আমি বসিয়ে দিই, বুঝতে পারবো তাহলে। ওকে, দেন প্লে। যেখানে এটা চলে যাওয়ার মানে হলো এটা কিন্তু শেষ হয়ে গেছে ভিডিওটা, ইমেজটি। এখন আমি যদি এটা বড় করে দিই, সরি, কিন্তু অনেকক্ষণ চলবে পাশে ছবির পাশে। চাইলে আমি যেটা আমাদের ইচ্ছা যেখানে সেখানে অ্যাড করতে পারি, এখান থেকে এখানে অ্যাড করি আমি। ওকে, তো আমাদের প্রয়োজন মতো আপনার যেটুকু প্রয়োজন অ্যাড করবেন, বেশি অ্যাড করার দরকার নাই, কারণ প্রজেক্ট যতটুকু থাকবে ততটুকুই অ্যাড করবেন। ওকে, দেন আমরা দেখবো কিভাবে একটি পিএনজি ফাইল অ্যাড করতে হয়। তাহলে আপনি চাইলে একটা অপাসিটি অনেক কমিয়ে নিতে পারবেন, যদি আপনার প্রয়োজন মাফিক হয় অপাসিটি কমিয়ে নিতে পারবেন। এখান থেকে এখানে সেটিং গুলো আছে, আমরা এটা রাখি। দেন আমরা একটি এরপরে অথবা একই সাথে চলবে লোগোটি। আমরা যেহেতু লোগো কিন্তু ভিডিওতে পুরো দিতে হয়, সবসময় দেওয়া লাগে, বা লোগোটি সিলেক্ট করে ফেসবুক একটি লোগো আমরা এখানে করবো। ওকে, ছোট করে দিল, ওগুলো কিন্তু বেশি বড় হলে ভালো দেখা যায় না, এই কোনায় দিই। ওকে, দেন প্লে। এভাবে আপনি খুব সহজে আপনার ভিডিওতে ইমেজ অথবা লোগো অ্যাড করতে পারবেন।